রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। আজকে তোমাদের আবার একটু নাচের থিওরি বলতে পারো। এটা থিওরি ধরলে তোমাদের খুবই ভালো হবে, কারণ তোমরা অনেকেই নাচ শেখো, নাচ জানো বা নাচের থিওরি সম্পর্কে অনেকের অভিজ্ঞতা আছে, ঠিক কথা। কিন্তু এই থিওরির বাইরে এই যে যাদের আমরা নৃত্যের জনক বলে থাকি, বা যাদের আমরা নাচ দেখে আমরা বড় হই, বা নাচ দেখতে দেখতে যাদেরকে আমরা যাদেরকে আমরা গুরু হিসেবে মানি, নিজস্ব তো গুরু থাকেই, তার বাইরেও কিন্তু আমরা গুরু ধরে নিই। হ্যাঁ, যেমন ধরো একজনের নাম প্রথমেই বলি, উদয় শঙ্কর। হ্যাঁ, যাকে আমরা নৃত্যের জনক বলি, তার থেকে তো আমরা অনেক কিছু শিখি, তাই না? এবার আমরা শিখি বা তাকে দেখেছি, কিন্তু তার জীবনী সম্পর্কে অনেকে হয়তো আমরা জানি, আবার অনেকে হয়তো জানি না। যারা জানি তাদের তো জানা আছে, খুবই ভালো কথা, কিন্তু যারা জানো না তাদের আমরা কিছু বলবো। তারা জানতে পারলে তাদের খুবই উপকার হবে, তাদের খুবই ভালো লাগবে। আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত অভিমত, যে নাচ শেখার সাথে সাথে তাদের সম্বন্ধে আমরা যদি জানি, বা তাদের যদি নাচ যদি দেখি, বা তাদের যে পুরনো ভিডিওগুলো আছে, যেগুলো আমরা কোনো বড় অনুষ্ঠানে, যেমন রবীন্দ্রসঙ্গ, কলা মন্দির, রবীন্দ্র সদন, এইসব জায়গায় প্রদর্শিত হয়, আগে হতো, এখন হয় কি না আমি ঠিক অতটা ডিটেলসে বলতে পারবো না, কারণ আমাদের ছোটোবেলায় আমরা এগুলো গিয়ে গিয়ে দেখেছি। মহাজ্যোতি সদন, এগুলো এই সব জায়গায় অনুষ্ঠিত হতো, কারণ এইগুলো থেকে আমরা অনেক কিছু দেখতে যেতাম, যেহেতু নাচের সঙ্গে বহু বছর যুক্ত ছিলাম বলে এইগুলো ছোট থেকে আমরা এগুলোকে অনুসরণ করতাম, কারণ এগুলো দেখা ভীষণভাবে জরুরি। শুধু দেখলে তো হবে না, সেই মানুষটার সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই জানাটাই আমি তোমাদের সামনে একটু একটু করে নিয়ে আসব। তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের শুনতে শুনতে ভালো লাগতে লাগতে ভালোবাসা, আর ভালোবাসতে বাসতে তোমাদের আরও আমাকে প্রশ্ন করা, এটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করব। তোমরা আমাকে এ বিষয়ে আরও প্রশ্ন করবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, আজকে তোমাদের বলবো নৃত্যের জনক উদয় শঙ্করের জীবনী। হ্যাঁ, তার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই সবই থাকে। এক জীবনে তো কেউ একবারে তো কেউ অনেক নাম করে যায় না, বা অনেক তার পরিচয় তৈরি হয় না। পরিচয় তৈরি হওয়ার জন্য অনেকটা সময় লেগে যায়। সেই সময়টা কিভাবে ধীরে ধীরে জন্মের সাথে সাথে কিভাবে আমাদের জীবনে আসে, সেটাই তোমাদের সামনে তুলে ধরা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা শুনতে থাকো, তোমাদের ভালো লাগবে। যাকে বেশি কথা আর বলবো না, যে কথা নিয়ে তোমাদের সামনে আসা, উদয় শঙ্করের জীবনী, প্রাথমিক জীবনটা সম্বন্ধে তোমাদের ছোট ছোট ভিডিও দেব, খুব একটা বড় ভিডিও দেব না, তোমাদের অল্প অল্প ভিডিও দেবো, যাতে তোমাদের শুনতে সুবিধা হয়। প্রাথমিক জীবনটা সম্বন্ধে তোমাদের বলছি। 8ই ডিসেম্বর 1900 সালে রাজস্থানের অন্তর্গত উদয়পুরে এক বাঙালি পরিবারে জন্ম উদয় শঙ্করের, যার পুরো নাম উদয় শঙ্কর চৌধুরী। উদয় শঙ্করের বাবা বাংলাদেশের যশোর জেলায় অধিবাসী পণ্ডিত শ্যাম শঙ্কর যখন ঝালাওয়ারের মহারাজের ব্যক্তিগত সচিবের পদে কর্মরত ছিলেন, তখন উদয় শঙ্করের জন্ম হয়। তাহলে আমরা জানতে পারলাম যে উদয় শঙ্করের জন্মটা, হ্যাঁ, উদয় শঙ্করের জন্ম সম্বন্ধে আমরা একটু জানতে পারলাম। এবার তার শৈশবে আসতে গেলে, এবার শৈশব সম্বন্ধে কিছু একটু জানবো। শৈশবকালটা তার কীরকম কেটেছিল না, শৈশবকালের অধিকাংশ সময় তিনি তার মা হেমাঙ্গনী দেবী এবং ভাই বোনদের সাথে মাতৃগৃহে নসুরাতপুরে অতিবাহিত করেছিলেন। পিতার বদলির কাজ হওয়ার কারণে উদয় শঙ্করকে নসরতপুর, গাজীপুর, বারাণসী ও ঝালাওয়ার মতো বিভিন্ন স্কুলের পরিবর্তন করে পড়াশোনা চালিয়ে যেতে হতো, যেটা আর কি টিসি নেওয়া, ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে 14 বার স্কুল পাল্টানো,
যেটা বাংলায় আমরা প্রচলিত কথায় বলে থাকি বারবার স্কুল বদল করতে হয়েছে বাবার চাকরির জন্য। তাকেও কতটা বাবার সাথে সহযোগিতা করতে হয়েছে। হ্যাঁ, যাই হোক, বারবার স্কুল পরিবর্তন করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। বাল্য বয়সে গাজীপুরে থাকাকালীন এবং অধ্যয়ন করাকালীন সঙ্গীত ও ফটোগ্রাফির মতো কিছু গুরুত্বপূর্ণ শিল্পগুলির সাথে তার সম্পর্ক স্থাপিত হয়। পিতা পণ্ডিত শ্যাম শঙ্করের কাছে নৃত্যকলা ছিল একাধারে শিল্প এবং উপাসনা। তাই অতি সহজতভাবেই উদয়শঙ্কর চিত্র ও নৃত্যকলার প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়েছিল। 1918 সালে মুম্বাইয়ে জে স্কুল অফ আর্টস এবং পরবর্তীকালের গান্ধর্ব মহাবিদ্যালয় প্রশিক্ষণের জন্য উদয়শঙ্করকে পাঠানো হয়। পরবর্তীকালে উচ্চস্তরে প্রশিক্ষণের জন্য লন্ডনের রয়্যাল কলেজ এবং অফ আর্টস এ দাখিল হন, যেখানে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য চিত্রকলা ও নৃত্যকলার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছিলেন। তিনি প্রথম ভারতীয় ছাত্র যিনি সেখান থেকে সেন্সর জর্জ ক্লাজেন নামক 2টি পদক লাভের কৃতিত্ব অর্জন করেন। রয়্যাল কলেজ অফ আর্টস এর বৃত্তি প্রাপ্ত করেছিলেন তিনি। আজ উদয়শঙ্কর সম্পর্কে নৃত্যের জনক, তার আগে তো তাকে এই সম্মানটা দিয়েই কথা বলতে হয়, তাই জন্যই বললাম যে নৃত্যের জনক উদয়শঙ্করের সম্বন্ধে আজকে তার শৈশবটুকু বললাম। তোমরা শুনতে থাকো, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবে। আর তোমাদের যার যা প্রশ্ন থাকবে অবশ্যই কিন্তু করবে। আমার তোমাদের কমেন্টের উত্তর দিতে ভীষণ ভালো লাগে। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আর কার কার সম্বন্ধে কার কার জীবনী তোমরা জানতে চাও, শুনতে চাও, সেগুলো অবশ্যই তোমরা জানাবে। ততক্ষণ তোমরা ভিডিওর সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।